চলছে লোকসভা নির্বাচন পর্ব। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনের তারিখ রয়েছে 13ই মে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মন্তেশ্বর ব্লক প্রশাসন ও মন্তেশ্বর ব্লক নির্বাচন দপ্তরের পক্ষ থেকে শনিবার প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার সহ অন্যান্য ভোটকর্মীদের শেষ পর্যায়ের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়। যেহেতু মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত রয়েছে মেমারি 2 নম্বর ব্লকের 7টি পঞ্চায়েত এলাকাও, তাই মন্তেশ্বর ব্লক ও মেমারি ব্লকের বিভিন্ন আধিকারিকরা এদিনের প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষক হিসাবে রয়েছেন। মন্তেশ্বর ব্লকের যুগ্ম বিডিও সোমনাথ সাউ বলেন, এদিন ভোটকর্মীদের বিভিন্ন পর্যায়ের কার্যাবলী হঠাৎ কোনো সমস্যা দেখা দিলে কিভাবে তার সমাধান করতে হবে, ডিসি আর সিতে কী করণীয়, কতখানি ভোট পড়ল তার হিসাব এবং SMS-এর মাধ্যমে পাঠানো ভোটার স্লিপ জমা নেওয়া, ভোটদানের জন্য প্রমাণপত্র কী রয়েছে, নতুন কী সংযুক্তি হয়েছে প্রভৃতি বিষয়গুলি এদিন ভোটকর্মীদের বোঝানো হয়েছে। এবছরের ভোটের এটাই শেষ প্রশিক্ষণ বলে জানিয়েছেন তিনি। প্রশিক্ষণের সঙ্গে লোকসভা নির্বাচনের ডিউটিরত প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারদের ভোট দেওয়ার কাজ চলছে এই প্রশিক্ষণ শিবির থেকে বলে জানান তিনি। এ বিষয়ে যুগ্ম বিডিও সোমনাথ সাউ ও প্রশিক্ষণ নিতে আসা এক ভোটকর্মী আমাদের কি জানালেন দেখুন। কি ব্যাপারে, কোথায় কি প্রোগ্রাম হচ্ছে? আজকে আমাদের মন্তেশ্বর ব্লকে আসন্ন লোকসভা নির্বাচন যে হবে সেই রিলেটেড যারা পোলিং পার্সোনাল তাদের সেকেন্ড পেজে ট্রেনিং দেওয়া হচ্ছে। মানে এই ট্রেনিংটা কি সারাদিন হ্যাঁ, এটা দুটো হাতে হলো। এখানে শুধু ট্রেনিং না, যারা মানে পোস্টাল ব্যালটে ভোট দেবেন তাদের জন্য ভোটদানেরও ব্যবস্থা করা ছিল। এছাড়া ওনাদেরকে যে সমস্ত ভোটে আসার জন্য যে ফেসিলিটিস দেওয়া হয়, ধরুন কোত্থেকে ওনারা ভেহিকেলস পাবেন, আমাদের ডিসিআরসি পয়েন্ট করতে হবে, কী ব্যবস্থা থাকবে, এইসব বিষয়ে ওনাদেরকে এই ট্রেনিংয়ের থ্রু দিয়ে জানানো। আচ্ছা, এই ট্রেনিংটা কতজন মানে প্রতিনিধি আছেন ট্রেনিং নিচ্ছেন? এখানে আমাদের দুটো ব্লক, আমাদের মেমারি 2 এর কিছুটা পোর্শন এবং মন্তেশ্বর মিলে সম্ভবত আমাদের 19টা রুম আছে। 19টা রুমে হচ্ছে। কত? 19টা রুমে হচ্ছে। ট্রেনিংয়ের কি বিষয় তুলে ধরা হচ্ছে? মানে কীভাবে ভোটদান ব্যাপারটা পুরোটাই ওনাদেরকে বোঝানো হচ্ছে। ডিসিআরসিতে এখানে এসে কী করতে হবে, এবারে কিছু নতুন নিয়ম অ্যাড হয়েছে সেগুলো বোঝানো হচ্ছে। এবারে যে ভোটার পরিচয়পত্র, তাদের একটা নতুন ডকুমেন্ট অ্যাড হয়েছে, সেটা ওনাদেরকে জানানো হলো। এছাড়া বিভিন্ন সময় সারাদিনে ভোট চলাকালীন কতটা ভোট পড়লো বা ভোটের বিভিন্ন ধরনের পরিস্থিতি অনুযায়ী SMS করতে হবে সেই বিষয়গুলো ওনাদেরকে বলা হলো। মেটেরিয়ালস কোথায় পাওয়া হবে, EVM সিলিং কীভাবে করতে হবে, এবং আমরা যেদিন RC অর্থাৎ রিসিভিং কাউন্টারে আমরা ওনাদের কাছ থেকে কী নেব, কীভাবে নেব, এইসব বিষয় সম্বন্ধে ওনাদেরকে ধারণা। এটা কি 13ই মেয়ের মানে লোকসভা নির্বাচনের? হ্যাঁ, 13ই মে আমাদের 3rd পেজে পড়েছে। তো আমাদের এখানে পূর্ব বর্ধমানে আমাদের এখানে 13 মে ভোট হবে, সেই রিলেটেড এই ট্রেনিং। আচ্ছা, এটা কি লাস্ট ট্রেনিং? হ্যাঁ, এটাই লাস্ট ট্রেনিং। তা এই ট্রেনিং কোথায় প্রতিনিধি সব এসেছেন? বিভিন্ন জায়গায়, মানে পূর্ব বর্ধমানের বিভিন্ন ব্লক থেকে ওনারা এসেছেন। কে মানে কারা ট্রেনিংটা দিচ্ছেন? ট্রেনিং দিচ্ছেন আমাদের মন্তেশ্বর ব্লকের বিভিন্ন আধিকারিক এবং মেমারি 2 ব্লকের কয়েকজন আধিকারিক। আপনার নাম পরিচয়? আমার নাম সোমনাথ সাউ, জয়েন্ট ব্রিগেড মন্তেশ্বর। কোথায় এসেছেন, কি ব্যাপারে এসেছেন? আজকে আমাদের হচ্ছে যে ইলেকশন পোলিং পার্সোনালদের যে ট্রেনিং থাকে, আমাদের হচ্ছে আজকে 3য় দফা ট্রেনিং এবং শেষ ট্রেনিং। আমরা বিভিন্ন জায়গা থেকে এসেছি। আমাদের এখানে মালডাঙ্গা RM ইনস্টিটিউশনে হচ্ছে আমাদের ট্রেনিংয়ের ভেন্যুটা হয়েছে এখানে আমরা যারা ভোটের ডিউটি করতে যাব, প্রতিটি দলে আমরা 4 জন করে থাকি। প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং, তাদেরকে একত্রিত করে এখানে ট্রেনিংটা হচ্ছে। এই ট্রেনিংটা হয়ে যাওয়ার পরে আমরা ভোটের আগের দিন নির্দিষ্ট জায়গা থেকে আমরা, যেখানে আমাদের ডিসিআরসি হবে মন্তেশ্বর কলেজে, গৌরমোহন কলেজে, আমরা এখান থেকে আসবো। গৌরমোহন কলেজে আমরা এখান থেকে ভোটের যে সমস্ত উপকরণগুলো থাকে সেই সমস্ত নিয়ে আমাদের যে নির্দিষ্ট বুথে যেতে হবে আমরা সেখানে চলে যাব। আচ্ছা, ভোটের কাজে আপনারা ক বছর এই কাজ করছেন? দীর্ঘদিন, যে যার যেমন সার্ভিস লাইফ সেই রকম অনুযায়ী যেমন ভোট করেছে সেরকম। কারোর 5 বছর হতে পারে, কারোর 10 বছর, কেউ 20 বছর, কেউ 25 বছর, 30 বছর। তা আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করেন? আমি বর্ধমান ইউনিভার্সিটির স্টাফ, আমি বর্ধমান ইউনিভার্সিটি। তাই এই যে ভোটের কাজে যে কোনো আজকে ট্রেনিংয়ে এসেছেন, কোনো অসুবিধা কিছু আছে? আমরা তো এখনও ট্রেনিং ভেন্যুতে প্রবেশই করিনি। জাস্ট আমরা এসে আমাদের যেটা একটু মুখে চোখে জল দিয়ে আমরা এবার ঢুকবো। সেখানে ঢুকে তারপর আমরা বুঝতে পারবো যে আমাদের কী সুবিধা অসুবিধা। এই মুহূর্তে আমি আপনাকে কিছু বলতে পারবো। আপনার নাম পরিচয়? আমার নাম অমিত মুখার্জি, আমি বর্ধমান ইউনিভার্সিটির স্টাফ। তোর থেকে কোথায় এসেছেন? ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয়ের আমরা শিক্ষাকর্মী।
ভোটের ট্রেনিংয়ের কাজে আমরা হাটগোবিন্দ থেকে মালডাঙ্গা এসেছি। এখানে কিসের ট্রেনিং হচ্ছে? এখানে আমার ফার্স্ট পোলিং আর থার্ড পোলিং লোকসভার। হ্যাঁ, লোকসভা ভোটের জন্য। তাই এই ট্রেনিং আপনার হয়েছে? হ্যাঁ হয়েছে, এটা কি মানে লাস্ট ট্রেনিং আপনাদের? আমাদের লাস্ট ট্রেনিং। কোনো অসুবিধা আছে নাকি? না না, কোনো অসুবিধা হয়নি। ভোটের কাজে নিযুক্ত ক বছর? ধরুন আমরা 2014 অ্যাপয়েন্টমেন্ট থেকেই। এখন থেকে। তা আপনাদের ডিউটি মানে কোথায় পড়েছে জানেন? না, এর মধ্যে কী করে জানা সম্ভব? জানা সম্ভব। তা এখানে কোনো অসুবিধা আছে নাকি? না না, কোনো অসুবিধা। ট্রেনিংয়ে কোনো অসুবিধা নেই? ট্রেনিং ভালোভাবে হয়েছে? হ্যাঁ হয়েছে। কী নাম আপনার? আমার নাম উত্তম সাঁতরা। হ্যাঁ, উত্তম সাঁতরা, বাড়ি? বাড়ি হাটগোবিন্দপুর, হাটগোবিন্দ কলেজে ক্যাশিয়ার। গেছে। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।